যখন পূর্বজন্মে তিনি রাম ছিলেন, তিনি কি করেছিলেন, তিনি রাবণকে বধ করার জন্য, কারণ সীতা মাকে রাবণ যখন উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, বধ করার জন্য সে সুগ্রীবের সাথে সন্ধি প্রস্তাব করেছিলেন। সন্ধি প্রস্তাব কি করেছিলেন, কারণ সুগ্রীব ছিলেন বালির মানে কনিষ্ঠ ভ্রাতা, অর্থাৎ সুগ্রীব এবং বালি তারা দু ভাই ছিলেন। দু ভাই যখন ছিলেন, যখন তাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিল, কারণ মায়া অসুর নামে একটা রাক্ষস ছিল, কারণ যখন ওই সুগ্রীবকে মানে বালিকে এসে যখন খুব তাকে হুঙ্কার করছিলেন যে আমার সাথে যুদ্ধ করো, তখন বালির কাছে বালি সঙ্গে সুগ্রীবকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তখন ওই যুদ্ধক্ষেত্রের যে গুহার ধার ছিল সেইখানে মানে সুগ্রীবকে মানে দ্বাররক্ষী হিসাবে রেখে গিয়েছিলেন, যে তোমাকে ভেতরে যেতে হবে না, তুমি এখানে দাঁড়িয়ে পাহারা দাও, মায়া অসুর মানে রাক্ষস যেন বের হয়ে না যেতে পারে, আমি ওখানে ভেতর থেকে বধ করে আসছি, এর জন্য তাকে পাহারা রেখেছিলেন। কিন্তু 1 বছর 2 বছর 5 বছর 10 বছর এরকম চলে গেছে, কিন্তু দাদা আর আসে না। দীর্ঘ বহু বছর পরে একটি বিকট আওয়াজ হয়, দীর্ঘ বহু বছর পর একটি বিকট আওয়াজ হয়। সেই বিকট আওয়াজ হওয়ার পরবর্তীতে হয়তো ভেবেছে যে আমার দাদা বালি অসুরের হাতে মৃত্যুবরণ করেছে। এটা সুগ্রীবের দোষ নয়, এটা কোনো প্রকার সুগ্রীবের দোষ নয়। সে তখন ওই গুহার যে দ্বার আছে, যাতে ওই অসুর যেন বের হয়ে কাউকে যেন মায়া অসুর যেন বের হয়ে কারো যেন ক্ষতি না করতে পারে, তার জন্য সে গুহার যে দ্বারটা আছে, দরজা একটি পাথর দিয়ে চাপা দিয়ে বন্ধ করে আসে। বন্ধ করে আসার পরবর্তীতে সে যখন আসে, বলে কিষ্কিন্ধা রাজ্যে তার, কিষ্কিন্ধার রাজা ছিলেন বালি, তা কিষ্কিন্ধা রাজ্যে শোকের ছায়া পড়ে যায় এবং সেখানে সুগ্রীবকে রাজা করা হয়। এবং বালির পুত্র অঙ্গদকে সুগ্রীব রাজা করতে চেয়েছিলেন, মানে বালির পুত্র অঙ্গদকে সুগ্রীব রাজা করতে চেয়েছিলেন, কিন্তু এইখানে একটা ব্যাপার আছে যে কাকা বড়, বাবার পরবর্তীতে কাকা আসে গার্জেন, কাকাকে অঙ্গদই বলেছিলেন যে আপনি রাজা হন। দীর্ঘ কয়েক বছর সে রাজ্য পরিচালনা করার পরে যখন ওই গুহার ধারে এসে বের হয়ে দেখে যে মুখটা বন্ধ আছে, তখন তার শক্তির দ্বারাতে সে দ্বার খুলে ফেলে। কারণ বালি এত বড় শক্তিধর মহাপুরুষ ছিলেন, একবার রাবণের সাথে আর বালির সাথে যুদ্ধ হয়েছিলেন, সে লঙ্কার থেকে লেজ দিয়ে পেঁচিয়ে এনে, এটা আমরা ছোটকালে মায়ের মুখে শুনতাম যে রামায়ণের গল্প, আমরা লেজ দিয়ে পেঁচিয়ে এনে তাকে সমুদ্রে চুবিয়েছিলেন।